আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাংলাদেশের সিনেমায় দেখা যায় যে অনেক সময় যে বড় লোকের মেয়ে রিকশাওয়ালার সাথে প্রেম করে বসে আছে, এবং এই যে রিকশাওয়ালা তার নতুন পদায়নে তার যে উপরে ওঠা, এই উপরে ওঠা তারকে শ্রেণী অতিক্রম করা, এই শ্রেণী দ্বন্দ্ব থেকে বেরিয়ে আসা, সেই বেরিয়ে আসাকে উৎফুল্ল মনে এনজয় করে সেটা কারা, যে আমাদের যারা দর্শক, বিশেষ করে এই যে রিক্সা চালান যারা যারা নিম্ন আয়ের মানুষ, তারা খুব খুশি হন এবং 100 টাকার টিকিট দিয়ে টিকিট সিনেমা দেখে যে 100 টাকা রোজগার করতে তার কত প্যাডেল ঘুরানো গেছে, যে কত কষ্ট হয়েছে সেটা ভুলে যায় সে, এবং সিনেমা হিট হয়। তো এখন এই কথাটা এই জন্য বললাম যে সম্প্রতি একজন এমপি, তার নাম হচ্ছে মাহবুব আরা গিনি, আওয়ামী লীগের প্রাক্তন এমপি, যিনি হুইপও ছিলেন, গাইবান্ধা একের এমপি, সেই হুইপ গ্রেফতার হয়েছেন এবং তার কাহিনী বেরোচ্ছে পত্রিকায়। বলা হচ্ছে, কিছু কিছু পত্রিকা লিখছে যে মাহবুব আরা গিনি তিনি ছিলেন 32 নম্বর শেখ হাসিনার বাড়ির কেয়ারটেকার, এবং তিনি নাকি তার বাড়িতে রান্না বান্নাও করতেন, এবং অনেক পত্রিকা এটাও লিখছে যে শেখ হাসিনার গা টিপে দিতেন তিনি, এবং তিনি তাকে তার মন জয় করে এমন এক পর্যায়ে চলে গেলেন যে শেখ হাসিনা তাকে এমপি বানিয়ে ফেললেন, এবং শুধু এমপি না, হুইপও বানালেন, এবং তার নামে অভিযোগ প্রচুর কোটি কোটি টাকার মালিক হন তিনি তার এই পদবি ব্যবহার করে, এবং তার নামে কেস আছে এবং তিনি গ্রেপ্তার হয়েছেন। এখন কথা হলো যে ওই রিক্সা চালকদের যে হঠাৎ হিরো হয়ে যাওয়ার গল্পে সিনেমা হিট হয়ে যায়, এখন শেখ হাসিনাও তাকে ওই রকম একটা গল্পের মধ্যে ফেলে নিজে হিট হতে চেয়েছেন কিনা সেটাও একটা ব্যাপার। এখন নাকি তিনি ভালো সার্ভিসের মূল্য দিয়েছেন, নাকি তিনি গরিবকে মূল্যায়ন করেছেন, এবং বলা হচ্ছে তিনি তার আত্মীয়, নাকি গরিব এই আত্মীয় প্রতি, স্বজন প্রতি তিনি প্রদর্শন করেছেন, এবং তার নামে যে অভিযোগ করা হচ্ছে গিনির নামে, যে আসলেই তিনি কেয়ারটেকার ছিলেন কিনা, তিনি আসলেই শেখ হাসিনার যে গা টিপে দিচ্ছেন কিনা, এই ধরনের তার বেডরুমে গিয়ে এগুলো কে দেখলো, তো এগুলো কি জল্পনা কল্পনা কিনা। কিন্তু আমার কথা হচ্ছে, যদি শেখ হাসিনার ব্যক্তিগত, শেখ হাসিনা ধরেন কত, ওনার বয়স অনেক, 75 বছর 77 বছর, তো শেখ হাসিনা একজন বলতে গেলে একজন বয়স্ক মানুষ, এখন তার শারীরিক সমস্যা যদি থাকে, তাকে যদি তিনি একটু হেল্প করেন, তিনি তো এমন না যে ব্যাংককে গিয়ে ওই পয়সা দিয়ে, ঠিক আছে, যেরকম গা টিপা সে তো করার নাই, তিনি তাকে হয়তো একজন তার আত্মীয় বলেন বা কর্মচারী বলেন, এবং সেটা মহিলা, তাকে যদি করায়ও থাকেন, এবং এটা একটা থেরাপির মতো, সেটা মহা অন্যায়, এটাও ঠিক নয়। এবং আরেকটা জিনিস, তাকে যদি পদায়ন করে থাকেন এবং তিনি উপরে উঠেন, তো অনেকে তো সবাই চান যে গরিবের বন্ধু হইতে, তো আপনারা সবাই গরিবের প্রতি সাম্যের কথা বলেন, এখন নিচ থেকে যদি একজন মানুষকে উপরে তোলা হয়, তখন আবার মানতে চান না কেন? এখন কথা হচ্ছে যে আমরা আসলে অনেকে সাম্যের কথা বলি, কিন্তু ভেতরে ভেতরে আমরা কিন্তু বর্ণবাদী, আমরা শ্রেণীবাদী, আমরা শোষক, আমরা অনেকটা হিপোক্রেট। আমরা মুখে বলি একটা, আবার সেটা পালন করি না। এমনি মুখে বলি আমরা সবাই, সব মানুষ সমান, কিন্তু বাসার খাইতে বসলে টেবিলে তখন কাজের লোককে কেউ জায়গা দেয় না, এবং খেতে বসলে ভালো খাওয়াগুলো নিজেরা খাই, তারপরে উচ্ছিষ্ট থাকলে তখন ওই গরিব মানুষগুলোকে, বাড়িতে যারা কাজ করে, যারা সবকিছু সেট করে দেয় আমাদের, তাদেরকে সেগুলো দেয়। তখন আমাদের এই সাম্যবাদ কাজ করে না। এই জন্য বলছিলাম যে আসলে প্রত্যেক বাড়িতে আয়নাঘর থাকা দরকার। মানে আয়নাঘর কি ওই আয়নাঘর না যে টর্চার করার জন্য, ওই আয়নাঘরটা হবে যে আপনার নিজের মুখ নিজে দেখা। তো এখন কথা হচ্ছে, কাজের মেয়ে যদি এমপি হয়ে যায়, তাহলে আপনার জ্বলবে কেন? আপনি দেখবেন যে এই মানুষটি সৎ কিনা, আদর্শবান কিনা। এখন সালমান এফ রহমান, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ রাষ্ট্রের সকল টাকা নিয়ে
চলে গেল, এরা কিন্তু উপরের লেভেলের লোক। তো তখন আপনাদের কোনো আপত্তি থাকে না। এখন গিনি, সে কাজের মহিলা, সে কেয়ারটেকার, সে এমপি কেন হয়ে গেল, এখন আপনার গা জ্বলে। তো এখন আপনারাই তো, এখন যারা ধর্ম পালন করেন, ইসলাম ধর্মে এতিম মিসকিনদের কথা বলা হয়েছে, ধাক্কা দিতে না বলা হয়েছে। এবং সবার উপরে মানুষ সত্য, এটা কবিও বলেছেন। এখন আপনারা দেখা যায় জীবনযাত্রায় এটা বলেন ঠিক, সবার উপরে মানুষ সত্য, কিন্তু আপনারা আসলে সত্য সবার উপরে বড়লোক সত্য এটাই প্রমাণ রাখেন। বড়লোক হইলে সব দোষ মাপ, বড়লোক এমপি হইলে সমস্যা নাই, গরিব হইলে সমস্যা, বাজের কাজের লোক হইলে সমস্যা, রিক্সা হইলে সমস্যা, এই হলো ব্যাপার। এখন কথা হচ্ছে, এই যে হিপোক্রেসি আমাদের, এই হিপোক্রেসি কিন্তু শ্রেণী তৈরি করে, বৈষম্য তৈরি করে, এবং এক অর্থে গরিব বা আমরা যাদের অর্থে নিচু লেভেলের মানুষ ভাবি, নিম্ন আয়ের মানুষ, তাদেরকে অসম্মান করা হয়। আপনি কি দেখবেন? আপনি দেখবেন যে গিনি মানুষ হিসেবে ভালো কিনা, তার পড়াশোনা আছে কিনা। আমি যতটুকু জানি গিনি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী। তিনি হয়তো একটা কেয়ারটেকারের কাজ করতেই পারেন, মানে এটা কোনো অন্যায় কিছু নয়, এটা তো কাজ, যত ছোট কাজই হোক কাজ। আপনি যেটা দেখবেন যে গিনি যে রাষ্ট্রের টাকা চুরি করেছেন কিনা, অন্যায় করেছেন কিনা, দুর্নীতি করেছেন কিনা, মানুষ হত্যা করেছেন কিনা, গুম করেছেন কিনা, এই সব দেখবেন। তো এখন আমাদের সমাজে এগুলো মানুষ পরে দেখে, আগে তার কি স্ট্যাটাস, কার বাড়িতে কাজ করছে কিনা, এটা তার সাথে কি আপনি বিয়ের সাথে সম্পর্ক করবেন, এগুলো খুঁজেন। আমি বলছি না যে গিনি মহা ভালো ভালো, হ্যাঁ তাকে সাপোর্ট, সেটা বলছি না। আমি বলছি এই যে ক্লাস, শ্রেণী তৈরি করা, এই যে পত্রপুতলিকা এইসব লেখা যে হ্যাঁ সে কাজের লোক ছিল, সে কেয়ারটেকার ছিল, হ্যাঁ তো সে এমপি কেন হয়ে গেল, হুইপ কেন হয়ে গেল, এগুলো মানতে পারছেন না কেন? তো এইসব লোকদের হওয়া কি নিষেধ? এটা কোথাও সংবিধানের কোথাও আছে কিনা বলেন আমাকে। যাই হোক, কথা হলো মানুষ সবার উপর সত্য, এটা সবার মাথায় থাকা উচিত। এবং সে অ্যাজ এ ম্যান, হিউম্যান, সে কেমন, সেটা হলো আসল পরিচয়। তারপরে তার শিক্ষা দীক্ষা, মানবিক গুণাবলী আছে কিনা, এগুলো ব্যাপার। যাই হোক, তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি যদি দোষী সাব্যস্ত হন, অবশ্যই রাষ্ট্র তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এবং শুধু সে নয়, যে কেউ যদি অপরাধ অন্যায় করে থাকে, তার ব্যবস্থা রাষ্ট্র নেব এবং রাষ্ট্র মাথা তুলে দাঁড়াবে, এটাই শেষ কথা। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।